মায়ের ভালোবাসা এই নিয়ে তো কত কথাই হয়। চলুন আজের পেছনের অদৃশ্য ত্যাগের গল্পটা একটু দেখি। আচ্ছা, প্রায় শোনা যায় এই ভালোবাসাটা নাকি নিঃশর্ত, কিন্তু এর আসল দামটা ঠিক কি? লেখকরা তো একে এক প্রাকৃতিক শক্তির সাথে তুলনা করেন। যেমন আগাথা ক্রিস্টি বলেছেন, এটা কোনো আইন বা করুণা মানে না। আর সত্যি বলতে পৃথিবীতে এমন নিঃস্বার্থ শর্তহীন বন্ধন আর একটাও নেই। ভিক্টর হুগোর ভাষায় মায়ের কোলটা যেন কোমলতায় গড়া, যেখানে সন্তান নিশ্চিন্তে ঘুমায়। কিন্তু এই ভালোবাসার একটা দাম আছে, আর এই সুন্দর আদর্শের পেছনেও কিন্তু একটা কঠিন বাস্তবতা লুকিয়ে আছে। একজন মা তার অভিজ্ঞতায় লিখেছেন, সময়, শরীর, ঘুমের ত্যাগের জন্য তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু এমন অনেক ত্যাগ ছিল যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। যেমন ধরুন ব্যক্তিগত গোপনীয়তা, কাজ, মানসিক স্বাস্থ্য, এমনকি 2 হাতে রাতের খাওয়া বা একা গোসল করার মতো ব্যাপারও। এই যে সারাক্ষণ চলতে থাকা ত্যাগ, একেই সমাজবিজ্ঞানীরা বলেন ইনভিজিবল লেবার বা অদৃশ্য শ্রম। 2019 সালের একটা সমীক্ষা বলছে প্রায় 90% মা মনে করেন পরিবারের সব সময়সূচির দায়িত্বটা একা তাদেরই। আর এই চার্টেও কিন্তু একই বাস্তবতার ছবি দেখা যাচ্ছে। 2023-এর জরিপ বলছে সিংহভাগ দায়িত্ব এখনও মায়েদেরই। যেমন বাচ্চার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, স্কুলের সাথে যোগাযোগ বা তাদের মানসিক চাহিদা বোঝা, এই সব কিছুই এর মধ্যে পড়ে। তো এই বিষয়গুলো কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এর সরাসরি প্রভাব পড়ে একজন মায়ের ভালো থাকার ওপর। ভাবা যায় 62%-এরও বেশি মা সারা দিনে নিজের জন্য 1 ঘন্টাও সময় পান না। আর এই সারাক্ষণে চাপের ফলেই আসে ক্লান্তি, হতাশা এবং শেষ পর্যন্ত বার্নআউট। তাহলে এই অদৃশ্য শ্রমের স্বীকৃতি থেকে কৃতজ্ঞতা পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়, চলুন দেখি। এর জন্য বড় কিছু করার দরকার নেই। মনোযোগ দিয়ে কথা শোনা বা ছোট ছোট কাজে সাহায্য করা, এগুলোই অনেক বড় স্বীকৃতি। তাই শেষ প্রশ্নটা হলো, মায়ের ভালোবাসা যদি নিঃশর্ত হতে পারে, আমাদের কৃতজ্ঞতাও কি নিঃশর্ত হওয়া উচিত নয়?